হ্যালো ফ্রেন্ডস, সোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে থোড় ঘন্ট, যেটা আমি বানিয়েছি একদমই নিরামিষ পদ্ধতিতে এবং ভীষণই সুস্বাদু হয় কিন্তু এই থোড় ঘন্টটা। তো আমি থোড় ঘন্টটা বানানোর আগে আমি দেখিয়ে দিচ্ছি থোড়টাকে আমি কিভাবে কেটেছি। থোড়টাকে কাটার জন্য প্রথমে থোড়ের একদম উপরের অংশটা একটু কেটে ফেলে দিচ্ছে। উপরের একটা মোটা অংশ থাকে, সেটা কিন্তু আমাদের লাগবে না, সেটা আমি এইভাবে ফেলে দিলাম কেটে। এখন এই যে থোড়টা আছে একদম সাদা ধপধপ করছে, এর উপরেও কিন্তু একটা পাতলা খোসা মতো থাকে, আঁশ মতো, সেটাকে আমি ছুরির সাহায্যে এইভাবে চেঁচে একটু তুলে নিচ্ছি। এইভাবে ছুরির সাহায্যে একটু চাপ দিয়ে এটাকে তুলে নিলেই কিন্তু খুব সহজে এই খোসার দিকটা উঠে যায়। তো দেখুন, থোড়টা থেকে কিন্তু পুরো খোসাটাই আমার তোলা হয়ে গেছে। এখন আমি থোড়টাকে কেটে নেব ছুরির সাহায্যে। এই প্রথমে এইভাবে আমি একটু গোল গোল করে কেটে নিচ্ছি। আর এই গোল গোল করে কাটার পরেই দেখতে পাবেন এই থোড়ের মধ্যে সুতোর মতো একটা অংশ থাকে, যেটা কিন্তু আমাদের ফেলে দিতে হবে, না হলে কিন্তু এটা কিন্তু রান্নার মধ্যে যদি চলে যায় খেতে কিন্তু থোড়ের সবজিটা একদমই ভালো লাগবে না। সেই জন্য এগুলোকে কিন্তু অবশ্যই হাতে করে এইভাবে টেনে টেনে বের করে ফেলে দিতে হবে। গোল গোল করে কেটে এই সুতোর মতো অংশটা ফেলে দিয়ে আমি থোড়টাকে একদম জলের উপরে রাখছি, তাহলে কিন্তু থোড়টা কালো হয়ে যাবে না। কালো হয়ে গেলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। তো এইভাবে কিন্তু একদম কাটার সাথে সাথে যদি জলের উপর রাখা যায় তাহলে কিন্তু থোড়টা একদমই সাদা থাকবে। তো দেখুন, এইভাবে মোটা মোটা যে একদম সুতোর মতো বেরোচ্ছে, এগুলো কিন্তু আমি তুলে ফেলে দিলাম। এখন থোড়টাকে একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর আমি থোড়টাকে একদম ঝিরিঝিরি করে কাটবো। তার জন্য প্রথমে আমি মাঝখান থেকে একটু ফালি করে নিচ্ছি। এরপর আমি থোড়টাকে যতটা সম্ভব ঝিরিঝিরি করে কাটা যায় আমি কিন্তু সেইভাবে কেটে নিচ্ছি, দেখুন। আর থোড়কে সবসময় যতটা সম্ভব ঝিরিঝিরি করে কেটে নেওয়া যায় খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। বেশি থোড় যদি মোটা হয়ে যায় থোড় সেদ্ধ হতেও যেমন অনেক টাইম লাগে, আর খেতেও কিন্তু অতটা ভালো লাগে না। সেই জন্য থোড়কে সবসময় ঝিরিঝিরি করে যতটা কেটে নেওয়া যায় ততটাই কিন্তু ভালো। তো এইভাবে দেখুন আমি থোড়টাকে কেটে নিয়েছি একদম ঝিরিঝিরি করে। আর একইভাবে কিন্তু আমি বাকি থোড়টাকেও এইভাবেই ঝিরিঝিরি করে পুরো থোড়টা কেটে নিয়েছি, দেখুন। আর কেটে নেওয়ার পরে আমি অবশ্যই একবার জলে ধুয়ে নিয়েছি থোড়টাকে। আর দেখুন কতটা ঝিরিঝিরি হয়েছে। এখন আমি এই থোড়ের মধ্যে দেব সামান্য নুন আর দেব সামান্য হলুদের গুঁড়ো। এখন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি থোড়টাকে খুব ভালো করে মেখে নেব, একদম কচলে কচলে থোড়টাকে মেখে নেব, যাতে করে থোড়টা একদম মিহিভাবে, কিন্তু যতটা ঝিরিঝিরি করে কাটা হয়েছে আরও কচলে নেওয়ার ফলে আরও মিহি হয়ে যাবে থোড়ের টুকরোগুলো। তো সেই জন্য নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে কচলে কচলে আমি মাখিয়ে নিচ্ছি। আর নুনটা দেওয়ার ফলে থোড়টা অনেকটা সফট হয়ে যাবে, আর হলুদ দিলে থোড়টা কোনোভাবেই কিন্তু কালো হয়ে যাবে না। থোড়ের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে আয়রন থাকে, সেই জন্য থোড় কিন্তু খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়। তো সেই জন্য আমি একটু হলুদ মাখিয়ে রাখলাম, তাহলে আর কালো হওয়ার ভয়টা থাকবে না। এরপর আমি কড়াইতে সামান্য সরষের তেল গরম করতে দিয়েছি। এখন এই তেলের মধ্যে কিছুটা ফোড়ন দেব। ফোড়ন হিসেবে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর একটা তেজপাতাও ছিঁড়ে দিয়েছি। তার সাথে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ। আর তার সাথে আমি দিয়েছি কিছুটা গোটা জিরে। তো এই ফোড়নগুলো থেকে খুব মিষ্টি একটা গন্ধ বের হবে কিন্তু। তো খুব মিষ্টি মতো একটা গন্ধ বের হয়ে যাওয়ার পর এই তেলের উপরেই আমি দেব টুকরো করে কেটে রাখা আলু। এখন এই আলুগুলোকে এই ফোড়নের তেলের মধ্যেই ভেজে নেব, তাহলে আলুগুলোর টেস্টও কিন্তু খুব ভালো আসবে যখন থোড়টা পুরোপুরিভাবে রান্না হয়ে যাবে। তো এখন আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব, তাহলে এই সবজিটা খেতে অনেক ভালো লাগবে। দেখুন আলুর মধ্যে কিন্তু খুব ভালোভাবেই লালচে কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা বেগুন।
থোড় রান্নাতে কিন্তু অনেকেই বেগুন দেন না বা ব্যবহার করেন না, কিন্তু একটু বেগুন দিলে কি হয়, থোড়ের মানে সবজির টেক্সচারটা খুব ভালো আসে, একদম ঘন্টর মতো হয়, ছাড়া ছাড়া ভাব যে একটা থোড়ের মধ্যে আছে সেটা কিন্তু হয় না। আর খেতেও কিন্তু বেগুন দেওয়াতে থোড়ের ঘন্টটা অনেক ভালো লাগে। তো এখন আলু বেগুন একসাথে খুব ভালোভাবে ভেজে নিলাম। এরপর আমি এর মধ্যে দেব কিছুটা কোরানো নারকেল। এই থোড়ের ঘন্টর মধ্যে কোরানো নারকেলের স্বাদ কিন্তু ভীষণ ভালো লাগে। তার সাথে দিলাম কিছুটা ভেজানো ছোলা। তো নারকেলটাও এখন সব কিছুর সাথে খুব ভালোভাবে ভেজে নেব, তাহলে নারকেলের থেকেও খুব সুন্দর একটা গন্ধ বের হবে আর নারকেলটা খেতেও অনেক বেশি ভালো লাগবে থোড়ের ঘন্টর মধ্যে। তো এইভাবেই কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো যখন সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দেব কিছুটা আদা বাটা। আমি দিচ্ছি ওই 1 চামচ মতো। সাথে দিচ্ছি আমি কিছুটা হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনাদের পছন্দ মতো ঝাল হিসেবে দেবেন, তবে থোড়ের ঘন্টের মধ্যে কিন্তু খুব বেশি ঝাল ভালো লাগে না। তো তার সাথে আমি দিচ্ছি কিছুটা জিরের গুঁড়ো। তো এই মশলাগুলো দেওয়ার পর এখন এটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে আদার মধ্যে থেকে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি নুন হলুদ মাখিয়ে রাখা যে থোড়টা কচলে রেখেছিলাম সেই থোড়টা কিন্তু দিয়ে দিচ্ছি। থোড়ের মধ্যে থেকে কিছুটা জল বেরিয়েছে, সেই জল শুদ্ধই কিন্তু আমি দিচ্ছি। থোড়ের মধ্যে যে জলটা বেরিয়েছে সেই জলটা কিন্তু আমি ফেলছি না, কারণ এই জলটার মধ্যে অনেকটা থোড়ের পুষ্টিগুণ কিন্তু বেরিয়ে যাবে যদি আমি জলটা ফেলে দিই। তো এখন এই থোড়টাকে সব কিছুর মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিচ্ছি এটাকে সেদ্ধ করার জন্য, কারণ আলু বেগুন ছোলা থোড় সব কিছু কিন্তু সেদ্ধ হতে লাগবে, সেই জন্য সেই বুঝে আমি কিছুটা পরিমাণ জল কিন্তু এর মধ্যে দিলাম এবং জলটা দিয়ে খুব ভালোভাবে সব কিছু একটু মিশিয়ে নিলাম। তারপর আমি দিচ্ছি স্বাদ মতো নুন। থোড়টা আমি কিছুটা নুন মাখিয়ে রেখেছিলাম প্রথমে, তো সেই বুঝে সামান্য পরিমাণ নুন কিন্তু আমি ব্যবহার করছি, আপনারা আপনাদের স্বাদ মতো নুন ব্যবহার করতে পারেন। তো এখন নুনটাকেও সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছুর সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য প্রায় 5 থেকে 6 মিনিট মতো। 5 থেকে 6 মিনিট মতো পর আমি ঢাকা খুলে নিচ্ছি। আর দেখুন জল কিন্তু থোড়ের মধ্যে থেকে অনেকটাই শুকনো হয়ে গেছে। বাকিটাও যে রান্না করতে টাইম লাগবে, তাতে করে বাকি যে জলটুকু রয়ে গেছে ওটাও খুব ভালোভাবে শুকনো হয়ে যাবে। এখন ঢাকা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু নাড়ানো চাড়ানোর পর আমি এর মধ্যে অ্যাড করব কিছুটা চিনি, কারণ থোড়ের ঘন্টর মধ্যে একটু মিষ্টি না দিলে কিন্তু থোড়ের ঘন্টটা খেতে ভালো লাগবে না। তার সাথে আমি দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো। তো চিনি আর গরম মশলা দেওয়ার পর সেগুলোকে সব কিছুর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবং একটু নাড়াচাড়া করে নিচ্ছি অনবরতভাবে, যাতে ঘন্টটা একটু ঘাঁটা ঘাঁটা হয়ে যায়, তাহলে কিন্তু গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগবে। আর এটা শুধু গরম ভাত কেন, রুটি পরোটার সাথেও কিন্তু এই থোড়ের ঘন্টটা খুব ভালোভাবেই যাবে। তো দেখুন থোড়ের মধ্যে যে জলটুকু রয়ে গেছিলো সেটাও কিন্তু আস্তে আস্তে শুকনো হয়ে গেছে। এইভাবে একটু নাড়াচাড়া করার পরে দেখুন থোড়ের ঘন্টটাও টেক্সচারটাও অনেকটা ভালো হয়েছে, একদম যে ছাড়া ছাড়া ব্যাপারটা কিন্তু নেই, একদম গা মাখা মাখা ব্যাপার, একটা ঘন্ট যেরম হয় সেরম কিন্তু হয়েছে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থোড়ের নিরামিষ ঘন্ট যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা বাই বাই।